নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই বুধ এবং রাহুর যে যোগ, এই যোগের ফল কেমন হবে। প্রথম কথা হচ্ছে, বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি, আবার কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি। হ্যাঁ, বায়ুর সঙ্গে জলের কিন্তু সখ্যতা আছে। এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, আর কুম্ভে বসে আছে কি রাহু এবং বুধ। তাহলে তারা মিত্র নয়, কেউই মিত্র নয়। মঙ্গলের সঙ্গে বুধেরও মিত্রতা নেই, মঙ্গলের সঙ্গে রাহুরও মিত্রতা নেই। তাহলে কি ফল পাওয়া যাবে? বৃশ্চিক রাশিকে কীভাবে প্রভাবিত করবে? সবই কি খারাপ ফল দেবে? দেখুন কি বলি। প্রথম কথা হচ্ছে, বুধ আর রাহুর যোগটা কি? বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুদ্ধি হচ্ছে বালকত্বের কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। আবার রাহু হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার, সে বাড়াইলে বাড়িয়ে দেয় আর কমাইলে কমিয়ে দেয়। তাহলে কি বাড়াবে? না বুধের কাজগুলোকে বাড়াবে। আবার চতুর্থ ঘরকে সে দারুণভাবে প্রভাবিত করবে। এই বুধ এবং রাহুর যোগকে অনেকে বলে নাশ দোষ, তারপর নষ্ট করে দেওয়া হেচের কাজ। কি নষ্ট করবে? না বুদ্ধি ব্রেন দেওয়া যেগুলো হয়, ডিসিশন, ব্যবসা, এগুলোকে নষ্ট করবে। এই জন্য বলা হয় নাশ দোষ। আবার অনেকে বলে বুদ্ধিভ্রষ্ট যোগ। বুদ্ধিভ্রষ্ট মানে বুধ হচ্ছে বুদ্ধির কারক, আর ভ্রষ্ট মানে নষ্ট করে দেয় রাহু, সেই জন্য অনেকে বলে আবার একে বুদ্ধিভ্রষ্ট যোগ। তো সে যাই হোক, বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব পড়বে? প্রথম কথা দেখুন, আমাদের চারটে পিলার, কেন্দ্র চারটে, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। এই পিলারগুলো একটা গৃহকে যেমন ধরে থাকে, একটা ছককে তেমন ধরে থাকে। তাহলে এই চতুর্থে রাহু এবং বুধ যে যোগ হলো, তাহলে আমরা সংগ্রামকে বাড়াবে কিন্তু সফলতা আনবে। প্রথম কথা, রাহুর মিত্রক্ষেত্র, আবার বুধেরও মিত্রক্ষেত্র। তাহলে মিত্রক্ষেত্রে যে গ্রহরা থাকে তারা কি কমফর্টেবল লাইফ লিড করে। তাহলে কি আমি বলতে পারি যে রাহু এবং বুধ এখানে সুস্থ অবস্থায় থাকবে। সুস্থ অবস্থায় থাকলে তার ব্রেন সুস্থ থাকবে, তাহলে সে কিছু শুভ ফল দেবে। কি শুভ ফল দেবে? প্রথম কথা, চতুর্থ স্থান। চতুর্থ স্থান হিসাবে আমাদের গৃহ। তাহলে গৃহ ত্যাগ যারা করেছেন বা করতে চাইছেন তাদের হবে। যারা বিদেশে যাবেন এই সময়ে গৃহ ত্যাগ করে, এবং সেখানে গিয়ে তার ডেভেলপ হবে। অনেকেই পড়াশুনো সূত্রে কি করবে? বাইরে যাবে। এই বাইরে গেলেই তার লাভ, তবে বাড়িতে কিন্তু খুব একটা ভালো সফলতা পাবেন না। এই সময় উচিত যে বাইরে কাজ করা। কর্মসূত্রে যারা বাইরে আছে তাদের বেশ ডেভেলপ হবে। পড়াশুনো সূত্রে যারা বাইরে আছে, মানে গৃহ ত্যাগ করতে হবে। গৃহ ত্যাগ মানে আমি সন্ন্যাসীর কথা বলিনি, কিন্তু জন্মভূমি থেকে দূরে গিয়ে কোনো কিছু করা যদি করেন তাহলে আপনার সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। আবার অনেকে এই সময়ে গৃহত্যাগ করতে হবে, সে যে কোনো সূত্রেই হোক, বাড়ি থেকে বাইরে গিয়ে সে তার নিজের কর্ম করবে। এইবার এই বুধ হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি। একাদশপতি হিসাবে কিন্তু সে ভালো ফল দেবে। ফলে আয় উপার্জন বৃদ্ধি হবে। কিভাবে হবে? না রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ার, তাহলে একাদশকে প্রভাবিত করবে, ডেভেলপ করবে। তাহলে হঠাৎ সাডেন ইনকামে বৃদ্ধি হওয়া, এনার্জি ডেভেলপ করা, এইগুলো কিন্তু হবে। আবার মঙ্গল বুধের যোগ কি? এটা হচ্ছে একটা বড় খেলাধুলো যোগ। তাহলে মঙ্গলের শত্রু হলেও কিন্তু মঙ্গলকে খেলাধুলো জগতে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবেন এবং তাদের এনার্জি অনেক বৃদ্ধি হবে। এই সব চতুর্থ স্থানে বসে দশমে দৃষ্টি দিচ্ছে। তাহলে দশম স্থান হচ্ছে কর্মস্থান। ফলে কর্মে যেমন অস্থিরতা তৈরি করবে, তেমন কিন্তু ডেভেলপও করবে। ফলে যারা চাকরি করেন তাদের কিছু কিছু সময় ডিস্টার্ব হলেও ডেভেলপও কিন্তু হবে। রাহুর কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তাহলে দশমে যদি দৃষ্টি দেয় তাহলে কর্মস্থলে কিছুটা অস্থিরতা তৈরি করবে, তবে কখনোই নষ্ট কিন্তু করবে না, কারণ সে মিত্রক্ষেত্রে থেকে বেশ শুভ অবস্থায় আছে। আবার রবি এবং মঙ্গল উভয়ের শত্রু,
ফলে খুব যে ভালো ফল পাবেন এই সময়ে তা বলা যায় না, একটু সাবধান বা সতর্কতা অবলম্বন করা উচিত। অষ্টমপতি বুধ, সে বসে আছে কোথায়? চতুর্থে, রাহুকে সঙ্গে নিয়ে। যদি বুদ্ধিভ্রষ্ট, এই ফল কি সে পাবে? হ্যাঁ, কিছুটা পাবে। এই সময় লোন করবেন না বা লোন দেবেনও না। প্রাইভেট পার্টে যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় এই সময় করবেন না। এইগুলো হচ্ছে আপনাদের সতর্কতা। মনের মধ্যে অস্থিরতা তৈরি হলেও কিছুটা ভালো ফল আপনি পাবেন, মানে একেবারে খুব বেশি ডিস্টার্ব করবে না। তবে মনে অস্থিরতা, অশান্তি, একটু চাঞ্চল্য ভাব বৃদ্ধি, কখনো কখনো ডিপ্রেশন, কখনো কখনো ভয়, অ্যাংজাইটি, এইগুলো কিন্তু আপনাদের আসবে। আমি বলবো সতর্ক থাকতে। তবে সবের মধ্যে দিয়েও আপনার উন্নতি কিন্তু খুব একটা বাধাপ্রাপ্ত হবে না। তার কারণ হচ্ছে যে মঙ্গলের শত্রু হলেও এই বুধ কিন্তু মঙ্গলের নক্ষত্রে এখন পর্যন্ত আছে। আবার রাহু, এই রাহু কি করবে? ওই বুধকে এনার্জাইজ করবে, ফলে তার কাজ করার যে এনার্জি সেগুলো বেড়ে যাবে। ডিসিশন মেকিং প্রবলেম একটু আধটা হলেও সেরকম মেজর কিছু হবে না। তবে চতুর্থ স্থান থেকে আমাদের স্টেবিলিটি বিচার করা হয়। কার স্টেবিলিটি বিচার করা হয়? লগ্নের স্টেবিলিটি বিচার করা হয়। তাহলে লগ্নের স্টেবিলিটি মানে লগ্ন যেগুলো পাই, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলো আপনি মোটামুটি পাবেন, খুব ভালো এই সময়ে পাওয়া যাবে না। ভয়ের কোনো কারণ নেই, কারণ কুম্ভ রাশি বা রাহু বা বুধের মিত্রক্ষেত্র। তাহলে মিত্রক্ষেত্রে থেকে, ভালো জায়গায় থেকে কখনো সে খারাপ ফল খুব একটা দেবে না। তাহলে তফাৎটা হচ্ছে শুধুমাত্র এই মঙ্গল অগ্নিকারক গ্রহ, আর বুধ এ হচ্ছে পৃথ্বীতত্ত্বের, আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের। ফলে বায়ুতত্ত্বের সঙ্গে অগ্নিতত্ত্বের খুব একটা মিল হয় না, যার জন্যে কখনো কখনো ডিস্টার্ব কিন্তু আপনাদেরকে দেবে। তবে সামগ্রিকভাবে বলা যেতে পারে অনেক জায়গায় কিন্তু আপনার ডেভেলপও হবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন, যারা বাইরে গিয়ে ব্যবসা করেন বা জন্মভূমি থেকে অনেক দূরে চাকরি করেন, তাদের কিন্তু ডেভেলপ হবে। যারা বাইরে বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে। তবে এই সময় যে ডিসিশনটা নেবেন, একটু ধীরে সুস্থে, একটু ধৈর্য ধরে বা অপরের কোনো সাহায্য নিয়ে, তাতে আপনার চলার পথটা আরও সুগম হবে। এই রাহু যারা মোবাইল, ল্যাপটপ বা কোনো যান্ত্রিক ব্যবসা জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন তাদের ভালো হবে। তবে এই সময়ে বাড়িতে কিছু যান্ত্রিক গোলযোগ হতে পারে। বাড়িতে এই সময়ে চুরিদারি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। ফলে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি অন্ততকে মনে করি। এই বৃহস্পতি এই রাহু বা বুধের উপরে দৃষ্টি দিচ্ছে, যার ফলে কী হবে? রাহু এবং বুধ যতটা ক্ষতি করার ন্যাচারালি, যেটাকে আমি বলে এলাম, অতটা কিন্তু ক্ষতি করবে না। কিছুটা নম্রতা তার প্রকাশ পাবে। রাহুর যে অপগুণ সেটাকে সে নষ্ট করবে, কারণ বৃহস্পতি কিন্তু বৃষ্টি রাশি বা লগ্নের পক্ষে শুভ গ্রহ, যার ফলে রাহু বুধের যোগ আপনাকে অনেক সময় ভালো ফল দেবে। তবুও আমি বলবো এখানে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। মাতৃদেবীর শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া যথেষ্ট উচিত। এই সময়ে মন মানসিকতার মধ্যে চঞ্চলতা সৃষ্টি হলেও একটু ধৈর্য ধরতে হবে, তাহলে সব ফলই কিন্তু আপনি পাবেন। তবে এই সময় অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি হয়ে যাবে, সেটাকে অত পাত্তা দিলে হবে না। আপনাকে একটু স্টেবল ভরে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। যাই হোক,
এই রাহু এবং বুধের যোগ বৃশ্চিক রাশি বা লগ্নকে কীভাবে প্রভাবিত করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।